সময় এখন আসল ক্রিকেটের অর্থাৎ টেস্ট খেলার। এই তো জাস্ট কিছুদিন আগেই টেম্বা বাবুমার দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ডাব্লিউটিসি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে গেল। 2025-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ফাইনালে উঠতে না পারলেও 2027-এ যে ভারত ডাব্লিউটিসি ফাইনাল খেলবে তা নিশ্চিত করতে প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু করতে চলেছে আগামী 20 তারিখ থেকে। আচ্ছা, এই ম্যাচে ভারতের প্লেইং 11 কি হতে পারে তা আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর ঘোষণার পরে নতুন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে 5 টেস্টের সিরিজ খেলতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিজ্ঞতার অভাব ভারতকে ভোগাতে পারে বলে মত ক্রিকেট মহল একাংশের। আপাতত জোর কদমে ইংল্যান্ডে অনুশীলন করছেন কেএল রাহুল, জাসপ্রীত বুমরারা। ভারতীয় ক্রিকেট দল টানা 2 মাস থাকছে ইংল্যান্ডে। আর আমি যেন আপনাদের কাছে সারা জীবন থাকতে পারি তার জন্য আপনাদের এই ভিডিওতে করতে হবে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী 20 জুন থেকে শুরু হতে চলেছে। তাই ইংল্যান্ড ও ভারতের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে ভারত এবং ইংল্যান্ডের দল ঘোষণা হয়ে গেছে। যতটা সম্ভব ইংল্যান্ড এই প্লেইং 11 নিয়ে খেলতে নামবে, কিন্তু আসল দেখার বিষয় ভারত কোন একাদশ নিয়ে প্রথম টেস্টটি খেলতে নামে। আচ্ছা, এই 3 জনের মধ্যে ভারতের ওপেনার কারা কারা হতে পারে বলুন তো? অবশ্যই ওপেন করবে কেএল রাহুলের সঙ্গে ইয়শস্বী জয়সওয়াল, আর বাকি 9টি প্লেয়ার ঠিক এরম হতে পারে করুণ নায়ার আর সাই সুদর্শনের মধ্যে যে কোনো একজন। শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। সেকেন্ড টেস্টটি হবে জুলাইয়ের 2 থেকে 6। এখানে কিন্তু আবার প্লেইং 11 চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর থার্ড টেস্ট 10 থেকে 14 জুলাই এবং তারপরে জুলাই মাসেই হবে চতুর্থ টেস্টটি, এবং শেষ অর্থাৎ 5 নম্বর টেস্টটি শেষ হতে সময় নেবে 4ই আগস্ট। আচ্ছা বন্ধুরা, এক ঝলক দেখে নিন ইংল্যান্ডের মাটিতে ভারতের 1990 সাল থেকে এখনো পর্যন্ত টেস্টের রেকর্ডের হিস্ট্রি। তো আপনাদের কি মনে হচ্ছে এই 5টি টেস্টের মধ্যে কটি ইন্ডিয়া আর কটি ইংল্যান্ড জিতবে তা ঝটপট জানিয়ে দিন আমাকে।